হ্যালো এভরিওয়ান, দেখো এই প্রশ্নে কি বলেছে বলেছে ইলেকট্রন যদি আলোর গতিবেগের 1% বেগ লাভ করে তবে সেটির ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করতে হবে বলেছে। ঠিক আছে, তো এবার তার মানে আলোর গতিবেগের 1% বেগ যদি লাভ করে কেনা ইলেকট্রন, তাই তো। তো এবার সবার আগে দেখো আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে গিয়ে তাহলে আলোর বেগ কত। আলোর বেগ, হ্যাঁ ভি লিখলাম, ইজ ইকুয়াল টু কত 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাই না। মিটার পার সেকেন্ড হচ্ছে আলোর বেগ। আচ্ছা, এবার কি বলছে এই আলোর বেগের 1% যদি বেগ পায় ইলেকট্রন, ঠিক আছে। তো আলোর বেগের 1%, তাহলে আলোর বেগের 1% মানে কত হবে, তাহলে 3 × 10⁸ ইন্টু 1/1% বলেছে না, 1/100 মিটার পার সেকেন্ড হবে, তাই না। তাহলে উত্তরটা কত হবে 3 × 10⁶ মিটার পার সেকেন্ড। তার মানে আলোর বেগের 1% বেগ যদি পায় তাহলে সেই ইলেকট্রনটার বেগ কত হবে এত, বোঝা গেল, সেই ইলেকট্রনটার বেগ হবে এত। এবার তাহলে সেই এই বেগের ক্ষেত্রে আমাদের কি বের করতে বলেছে, ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তো এবার দেখো ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য বের করি কিভাবে, আমাদের একটা সূত্র জানি আমরা, তাই না। দেখো কি সেটা মনে করে দেখো যে ল্যামডা ইজ ইকুয়াল টু h/p ছিল, তাই না। ডি ব্রগলির যে সমীকরণটা ছিল সেখান থেকে আমরা এটা ক্যালকুলেট করেছিলাম যে ল্যামডা ইজ ইকুয়াল টু h/2π। এইচ কি, এইচ হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, তাই তো, বা প্ল্যাঙ্কের ধ্রুবক, এর একটা মান আছে। পি কি, পি হচ্ছে মোমেন্টাম বা ভরবেগ, তাই তো। তাহলে এটাকে আমরা ভরবেগ আকারে মানে হচ্ছে কি খুলে লিখতে পারি, তাহলে h/m ইন্টু ভি, তাই তো। এমটা কি না ভর আর ভিটা কি বেগ। বেগটা তো বের করে ফেলেছি এখানে আমরা, তাই না, ওদের কথা মতো আমরা এখানে বেগটা বের করে ফেলেছি। এবার মাস বা ভর কার ক্ষেত্রে, ইলেকট্রনের বলছে না, ইলেকট্রনের গতিবেগ, তাহলে এটা কি ইলেকট্রনের গতিবেগ, তাহলে মাসটা কার হবে, অবশ্যই ইলেকট্রনের হবে, তাই তো। তাহলে এবার তোমরা বলো যে মাস অফ ইলেকট্রন কত। মাস অফ ইলেকট্রন হলো এম, লিখছি আমি আপাতত এখানে, কি হবে 9.11 × 10⁻31 কেজি, তাই না, তাই তো। তাহলে দেখো এই জায়গাটা আমি মুছে দিই, তোমরা লিখে ফেলো ঝটাফট। তাহলে কি হবে ল্যামডা ইজ ইকুয়াল টু লিখতে পারি h/আগের তুলে নিই, তাহলে m ইন্টু ভি, তাই তো। m কত, আগে এইচ এর মানটাও লিখে নিই, এইচ এর মান কত হয় 6.626 × 10⁻, কত হয় -31 জুল সেকেন্ড, 731 জুল সেকেন্ড, সরি 34 জুল সেকেন্ড, জুলে, রাইট, ঠিক আছে, নাহলে 27 হতো, রাইট, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে পরে মানটা যদি বসাই তাহলে 6.626 × 10⁻⁻34, রাইট। এম কত, মাস কত, একটু আগে লিখলাম 9.11 × 10⁻⁻31, তাই তো। আর ভিটা কত পেয়েছিলাম আমরা, ভিটা পেয়েছিলাম 3 × 10⁻6, তাই না। তাহলে ইউনিটটা কী হবে, দেখো সবগুলো আমরা এসআই ইউনিটে করেছি, তাহলে এখানে কি হবে, তাহলে মিটার হয়ে যাবে না, তাই তো, মিটার হয়ে যাবে। হ্যাঁ, তো এবার দেখো এরকমভাবে আমাদের করতে হবে। তাছাড়াও মিটার এগুলোকে আমরা কাটাকাটি করে করতে পারি, দেখো সেইভাবেই আমরা করি, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। আর তো দেখো এটাকে তাহলে ভেঙে লিখি, এখানে কি আছে আমাদের জুল আছে, তাই না, তাহলে এখানে কি হবে জুল সেকেন্ড, তাই তো, জুল ইন্টু সেকেন্ড। আর এটা কি হবে তাহলে কেজি, আর এটা কি হবে তাহলে এটা হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স, তাই না। ইউনিটগুলো তো আগেই লিখেছি। ওকে, তাহলে পরে দেখো আমি উপরেরটাকে ঠিক রেখে দিলাম 6.626 × 10⁻⁻34। এবার জুলকে কি লেখা যায়, আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম, কিন্তু আমরা ইউনিট কনভার্সন যেখানে করেছিলাম সেখানে আমরা লিখেছিলাম জুলকে লিখতে পারি আমরা তাহলে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দ্য পাওয়ার -2,
রাইট? এটা লিখতে পারি। আরেকটা সেকেন্ড আছে, সেই সেকেন্ডটাকে লিখে দিলাম। ওকে, তাহলে এখানে নিচে যা আছে তাই লিখলাম 9.11 ইন্টু 10⁻⁻31 ইন্টু 3 ইন্টু 10⁻6 কেজি ইন্টু মিটার সেকেন্ড টু দ্য পাওয়ার -1, রাইট? তাহলে এটা 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 কাটা চলে যাবে, রাইট? এবার মিটার, একটা মিটার কেটে যাবে, কেজি কেজি কেটে গেল, আর কিছু থাকলো না, রাইট? তার মানে এটাকে সলভ করতে হবে। এইটাকে যদি তোমরা সলভ করো ভ্যালুটা আসবে এরকম, ভ্যালুটা আসবে কত? ভ্যালু আসবে হচ্ছে 2.424 ইন্টু 10⁻⁻, আসবে হচ্ছে গিয়ে -10, -10, ক্যালকুলেটারে বসালেই চলে আসবে -10, এইরকম আসবে ভ্যালুটা। বোঝা গেল? 2.424 ইন্টু 10⁻⁻10, তাই তো? এখানে 31 ছিল, তাই এটা কেটে যাবে, মানে 3 থাকবে, এখানে 6, হ্যাঁ, আর 3, দ্যাট মিন 9 হয়ে যাবে, আর এদিক থেকে কাটাকাটি করে আমাদের একটা আরেকটা 10⁻⁻1 চলে আসবে, সেই কারণে 10 হয়ে যাবে। ওকে, যাই হোক, এটা তুমি ক্যালকুলেটারে বসালে এরকম মান চলে আসবে। তাহলে কি বুঝলাম? যে তাহলে ইলেকট্রনটার ক্ষেত্রে তাহলে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? এত হবে। ওকে, তাহলে এইরকমভাবে আমাদের কিন্তু পর পর করে করতে হবে। বোঝা গেল? ওকে।